আজকে ক্লাস 12 এর অনির্দিষ্ট সমাকল প্রতিস্থাপন পদ্ধতি একটা পাঠ হয়েছিল। এই পার্ট 2 এ আমরা আরো কিছু আকার এবং কয়েকটি আদর্শ সমাকল নিয়ে আলোচনা করব। দেখো, ইন্টিগ্রাল অফ e টু দি পাওয়ার x ইনটু fx প্লাস f ডট x dx এই আকার থাকলে তোমাদের প্রতিস্থাপন ধরতে হবে z সমান e টু দি পাওয়ার x ইনটু fx। তাহলে z সমান যদি এটা ধরি, অর্থাৎ x চলরাশি থেকে আমি প্রতিস্থাপন করছি z চলরাশিতে, তাহলে dz dx সমান কত হবে? ফার্স্ট ফাংশন e টু দি পাওয়ার x ইনটু সেকেন্ড ফাংশন fx এর ডেরিভেটিভ f ডট x প্লাস সেকেন্ড ফাংশন fx ইনটু ফার্স্ট ফাংশনের ডেরিভেটিভ কত হবে? e টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ e টু দি পাওয়ার x। और dz সমান কত? dx টা গুণ করে দাও, তাহলে e টু দি পাওয়ার x কমন নিলে f ডট x প্লাস fx ইনটু dx। তাহলে এখান থেকে দেখো e টু দি পাওয়ার x fx প্লাস f ডট x এর জায়গায় dz বসাবো, তাহলে দ্যাট ইজ ইকুয়াল টু ইন্টিগ্রাল অফ dz এর ইন্টিগ্রাল কত হবে? z প্লাস c হলো সমাকলন ধ্রুবক, তাহলে z এর মান বসে কত হয়? e টু দি পাওয়ার x fx। তাহলে এই রকম আকার থাকলে কি ধরতে হবে আমাদের? ধরাটা হলো z সমান e টু দি পাওয়ার x fx। ক্লিয়ার হয়েছে? ওকে, এই আকারের একটি एग्जांपल দিচ্ছি। দেখো एग्जांपल, ইন্টিগ্রাল অফ e টু দি পাওয়ার x tan x প্লাস c স্কয়ার x dx। এখানে দেখো fx যদি tan x হয়, তাহলে তার ডেরিভেটিভ f ডট x কত? c স্কয়ার x। তাহলে এই ফর্মটা কেমন হলো? এই আকার এসছে বা ফর্ম এসছে ইন্টিগ্রাল অফ e টু দি পাওয়ার x fx প্লাস f ডট dx, দ্যাট ইজ आंसर কত দিবে? e টু দি পাওয়ার x fx প্লাস c, তাহলে e টু দি পাওয়ার x ইনটু fx or tan x প্লাস c। ক্লিয়ার হয়েছে? এরপর আমরা কয়েকটি আদর্শ সমাকল নিয়ে আলোচনা করব। কয়েকটি আদর্শ সমাকল হচ্ছে সাম স্ট্যান্ডার্ড ইন্টিগ্রালস। Some standard integrals. Number 1, integral of tan x dx। এটা আদর্শ আকার দেব, that is equal to দেখো tan x কে লিখো sin x by cos x dx। দেখো cos x এর ডেরিভেটিভ sin x। দেখো আকারটা কেমন এসেছিল দেখেছিলাম এর আগের পার্টে, ইন্টিগ্রাল অফ f ডট x বাই fx dx। এই আকারে এসেছে ইন্টিগ্রাল অফ f ডট x বাই fx, cos x এর ডেরিভেটিভ কত? মাইনাস sin x, কিন্তু মাইনাস তো আমরা অটোমেটিক্যালি লিখব, এখানে মাইনাস দিচ্ছি। দেখো দ্যাট ইজ ইকুয়াল টু মাইনাস অফ ইন্টিগ্রাল মাইনাস sin x dx বাই cos x। তাহলে आंसर কি হবে? দেখো মাইনাস cos এর ডেরিভেটিভ মাইনাস sin x, তাহলে d অফ cos x লিখতে পারি বাই cos x। আমরা বলেছিলাম সূত্র, দেখো সূত্রগুলো মনে রাখবে, যেমন d অফ x কিউ সমান x কিউ ডেরিভেটিভ 3x স্কয়ার ইনটু x এর অবকলন dx। তাহলে d অফ cos x সমান কত হবে? cos x এর ডেরিভেটিভ মাইনাস sin x ইনটু x এর অবকলন dx। তাহলে মাইনাস sin x dx এর d অফ cos x, তাহলে মনে করো dz বাই z সমান কত হবে? মাইনাস log z, z বলতে cos x প্লাস c, দ্যাট ইজ ইকুয়াল টু, দেখো সূত্রটার দিকে আমি আরেকবার লিখে দিচ্ছি সূত্র, ইন্টিগ্রাল যেমন dz বাই z কত হয়? দ্যাট ইজ log z বেস e। এখানে বেস e, এ মাইনাস 1 আছে, এই মাইনাস 1টা cos এর পাওয়ার হয়ে যাবে সমান log cos x এর পাওয়ার মাইনাস 1 প্লাস c সমান log কত হবে? cos x এর পাওয়ার মাইনাস 1 মানে log sec x প্লাস c। তাহলে স্ট্যান্ডার্ড ফর্মুলা তোমরা মনে রাখবে যে tan x এর ইন্টিগ্রাল হবে log sec x। তাহলে এই সূত্রটা তোমরা স্ট্যান্ডার্ড ফর্মুলাটা অবশ্যই মনে রাখবে, অলওয়েজ মেমোরি করে রাখবে তোমরা। তাহলে ইন্টিগ্রাল অফ tan x dx
that is equal to log sec x to the base c that plus c। এরপরে 2 নম্বর স্ট্যান্ডার্ড ফর্মুলা, কারণ এই স্ট্যান্ডার্ড ফর্মুলাগুলো আমরা ইউজ করে আমরা বিভিন্ন অঙ্ক করব। 2 নম্বর ইন্টিগ্রাল অফ cot x dx, দেখো এটা লিখতে হবে cot x মানে cos x বাই sin x dx। এই আকারটা দেখো, এর আগের পার্টে আকারটা দেখেছিলাম ইন্টিগ্রাল অফ f ডট x বাই fx dx, এই আকারে এসে গেছে। এই আকারে দেখো এটা লিখতে পারি sin এর ডেরিভেটিভ cos, তাহলে দেখো এটা লিখবো d অফ sin x বাই sin x, তাহলে dz বাই z সমান log z সমান log sin x প্লাস c। তাহলে নাম্বার 1 নাম্বার 2 হলো ইন্টিগ্রাল অফ, নাম্বার 2টা এসে গেল কি স্ট্যান্ডার্ড ফর্মুলা ইন্টিগ্রাল অফ cot x dx সমান log sin x টু দ্য বেস e প্লাস c। এর পরের আদর্শ আকারটা দিচ্ছি 3 নাম্বারটা হলো ইন্টিগ্রাল অফ sec x dx, that is equal to, এটা লিখি দেখো ইন্টিগ্রাল অফ sec x into sec x plus tan x বাই sec x plus tan x দিয়ে লবে হরে গুণ করলাম, আমার একই আকার থাকলো। দেখো sec x plus tan x এর ডেরিভেটিভ দেখো sec x tan x আর tan x sec x, that is equal to, এটা লিখছি দেখো sec x tan x plus sec x into sec x মানে sec square x that divided by sec x plus tan x dx। দেখো ফর্ম এসে গেছে f dot x by fx dx, তো fx যদি sec x plus tan x হয় fx সমান sec x plus tan x, অতএব f dot x কত হবে sec x এর ডেরিভেটিভ sec x tan x প্লাস tan x এর ডেরিভেটিভ sec square x। ফর্ম এসে গেছে দেখো লবে f dot x সমান কত sec x tan x প্লাস sec square x, তাহলে ফর্মুলা কি এসে গেল এটা, that is f dot x by fx সমান that is log of fx, এটা ফর্মুলা। তাহলে আমরা sec x এর ইন্টিগ্রাল আমরা পেয়ে যাব নাম্বার 3 কি হবে, 3 নাম্বার স্ট্যান্ডার্ড ফর্মুলা আমরা রাখবে ইন্টিগ্রাল অফ sec x dx, that is log sec x plus tan x plus c। আর একটা আছে জাস্ট 4 নম্বরটা ঠিক অনুরূপ ভাবে হবে, দেখো 4 নম্বর স্ট্যান্ডার্ড ফর্মুলা মনে রাখবে cosec x dx, that is equal to log cosec x minus cot x plus c। তাহলে এই 4টে স্ট্যান্ডার্ড ফর্মুলা তোমরা খুব মনে রাখবে, কারণ এই ফর্মুলাগুলো দিয়ে আমরা কি করব বিভিন্ন প্রবলেম সলভ করব। tan x এর ইন্টিগ্রাল log sec x, cot x এর ইন্টিগ্রাল log sin x, আর ইন্টিগ্রাল অফ sec x that is log sec x plus tan x, আর ইন্টিগ্রাল cosec x দিয়ে সমান log cosec x minus cot x। আজকে এই পর্যন্ত, এর পরের পার্টে আমরা প্রবলেম সলভ করব।